ফ্লোটিলা যেটা হয়ে গেল এবং সেখানে যে খুবই জঘন্যভাবে হামলা করতে পারলো ইসরায়েল এবং আমরা সবাই সেটাকে বিশ্বের ক্ষমতাসীন দেশগুলো মেনে নিতে পারলো। তো আসলে এই ওয়ার্ল্ড অর্ডারে তো আমরা আসলে আমাদের ফিলিস্তিন আমাদের গাজাকে আসলে মুক্ত করতে পারবো না। তো আমাদের প্যারালালি দুটো লড়াই চালাতে হবে। আপনাদের মাধ্যমে আজকে আমরা এটাও বলতে চাই, হামাসকে নিরস্ত্র করে তারপরে রাষ্ট্র ব্যবস্থা মানতে হবে। আমরা এই প্রতিরোধ সংগ্রামকে বন্ধ করতে দিব না। অবশ্যই আমাদের প্রতিরোধও চলবে, এর সাথে ডিপ্লোমেসিও চলতে থাকবে। কারণ হামাসকে যারা অস্ত্র সংবরণ করতে বলে অথচ তাদের হাতে হাজার হাজার কোটি টাকার বিষাক্ত অস্ত্র, এই একবিংশ শতাব্দীতেও গাজায় বাচ্চাদেরকে খাবারের লাইনের মধ্যে বুমডিং করে তারপরে হত্যা করা হয়। সুতরাং বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেভাবে এই প্রতিরোধের সাথে ছিল এবং ইনশাল্লাহ থাকবে, এই আমরা ফ্রিডম ফ্লোটিলার অবশ্যই সমর্থন জানিয়েছি এবং সামনে এটাকে আরো বড় করে কিভাবে করা যাবে এবং আমরা চিন্তা করছি পরবর্তী যে ফ্লোটিলা হবে সেখানে বাংলাদেশ থেকে কিভাবে আমরা আরো বেশি মানুষ অংশগ্রহণ করতে পারি, আমরা সেই চিন্তা করছি ইতিমধ্যে। আর আপনাদের কাছে একটাই পরামর্শ, আমি নিজেও অসুস্থ ছিলাম, গত 10 দিন আমি রাজপথে নামতে পারি নাই, তো এখনো অনেক ক্লান্ত। আপনাদের কাছে খাস করে দোয়া চাই যে আমাদের সামনে যে লড়াইটা, একটা ইনসাফের বাংলাদেশ, একটা সাম্যের বাংলাদেশ, সেই লড়াইয়ে আমাদের কিছু মুখ লাগবে যারা অকুতভয় হয়ে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফের বাংলাদেশের পক্ষে কথা বলতে পারবে। তো ইনশাল্লাহ আমরা আজকে বাইতুল মোকাররমের অনেকের সাথে কথা বলছি, আরো অনেকক্ষণ কথা বলবো। আমরা অবাক হচ্ছি, মানুষ আমাদেরকে, এবং আমাদের সত্যিকারের বলি আমাদের লজ্জা লাগে যখন থেকে দাড়ি পাকা কোনো মুরব্বী আমাদেরকে একটু দোয়া করবার জন্য অনেকক্ষণ দূরে দাঁড়িয়ে থাকেন, তখন তো মনে হয় যে আমাদের উপরে অনেক বেশি দায়িত্ব বর্তাচ্ছে। আমরা আসলে এটা কতদূর পারবো জানি না। আপনাদের সবার কাছে বিনীত আকারে দোয়া চাই, আমরা যে যুদ্ধে নেমেছি আল্লাহ এই যুদ্ধের জন্য যোগ্যতম সাহসী সৎ সৈনিক হিসেবে আমাদেরকে কবুল করেন।